32 বছরের আগে হয়েছিল, সেই বিশ্ব ইজতেমায় আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক আমাদের আনবে কি না আনবে তা আমরা আর বলতে পারবো না। সেই ইজতেমা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে হাজির আছে সমস্ত। তাই আল্লাহর সন্তুষ্ট করার জন্য আমরা এখানে এসেছি। ইজতেমা আর পাবো বলে মনে হচ্ছে না। আজ 32 বছর পরে এই ইজতেমা হচ্ছে, তা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই বিশ্ব ইজতেমায় আমরা এসেছি। জনসমুদ্রে পরিণত হয়েছে হুগলির পুইনা। এক নতুন ইতিহাস তৈরি করলো হুগলি জেলার এই বিশ্ব ইজতেমা। বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের সাক্ষী থাকলো গোটা ভারতবর্ষ। দীর্ঘ প্রায় 32 বছর পর ভারতের হুগলি জেলায় এই বিশ্ব ইজতেমা। 2 কোটির মতন প্রায় হয়ে যাবে। অনেক লোক, অনেক একটা বিশাল ব্যাপার। এটা আল্লাহর রহমত। আল্লাহ পাক আমাদের আনবে কি না আনবে তা আমরা আর বলতে পারবো না। বলা যাবে না, এত লোক হয়েছে। হুগলি জেলার এই বিশ্ব ইজতেমা মানুষের প্রতি এক নতুন আবেগের সৃষ্টি করেছে। প্রায় 7000 বিঘা জমি জুড়ে অনুষ্ঠিত হলো এই বিশ্ব ইজতেমা। অল ইন্ডিয়া তাবলিগ ইজতেমার কমিটির আহ্বায়ক হাজী মোহাম্মদ কামরুল হুদা জানিয়েছেন, প্রায় 1.5 কোটিরও বেশি মানুষের সমাবেশ হলো এই বিশ্ব ইজতেমায়। লক্ষ লক্ষ মানুষ নিজের ঘর বাড়ি বউ বাচ্চা কাজকর্ম সমস্ত কিছু ফেলে এখানে এসেছে শুধুমাত্র এই বিশ্ব ইজতেমার জামাতে সামিল হতে। গত 2 তারিখ থেকে শুরু হয়েছিল এই বিশ্ব ইজতেমা, আজ তার শেষ দিন। কি বলবো, বলার কিছু নয়। এটা আল্লাহর রহমত। আল্লাহ আমাদের এই জমিন থেকে করে নিয়েছে এই কাজ। লাখো লাখো শুকরিয়া। যেখান দিয়ে কাজ হচ্ছে, বহুত মর্তবা বড় কাজ হচ্ছে। এই কাজ যেন আমরা সব বুঝে আসি ভাই। এই জায়গা থেকে যেন আমরা সব মজে শিখতে পারি। ইনশাল্লাহ সবাই তাগিদা রাখবো, এই কাজ আমরা জুড়ে থাকবো। আর এই কাজ আল্লাহর রহমত ভাই, বহুত বড় কাজ আছে, উঁচু কাজ আছে। আমরা সবাই বুঝে এই কাজ করি ভাই। প্রায় মানে বলা যাবে না, এত লোক হয়েছে, মানে কল্পনা নাই। কোটি কোটি লোক যেতে পারিনি। রোড থেকে পুরো নিয়ে মজমা পর্যন্ত এত লোক, এইদিকে চারদিকে এত লোক, মানে সীমার বাইরে প্রচুর লোক ভাই। জায়গা দেওয়া যায়নি, মানে মানুষকে ঠেলা ঠেলা যেতে পারছে না, এত লোক। এটা হলো বিশ্ব ইজতেমা। বিশ্বের মধ্যে যত দেশ আছে সমস্ত দেশে প্রতি বছর চলে যায়। এটা আমাদের কপালে ছিল, তাই আজকের পশ্চিমবাংলায় এসেছে এই বিশ্ব ইজতেমা। আমরা আল্লাহর ওপর ভরসা করে একসঙ্গে একত্রিতভাবে কোটি কোটি লোকের সমাগমে আল্লাহকে চাইছি, আল্লাহকে ভালোবাসছি। এবং দিল্লি থেকে নিজামুদ্দিন থেকে এসেছেন আমাদের সাদ সাহেব, এসে আমাদের বলে গেছেন যে আপনারা সবাই আল্লাহর ওপর ভরসা করে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে যা চাওয়ার দরকার আপনারা চেয়ে নেন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদের এই এনেছে বিশ্ব ইজতেমা। 32 বছরের আগে হয়েছিল, সেই বিশ্ব ইজতেমায় আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক আমাদের আনবে কি না আনবে তা আমরা আর বলতে পারবো না। সেই ইজতেমা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে হাজির আছে সমস্ত। তাই আল্লাহর সন্তুষ্ট করার জন্য আমরা এখানে এসেছি। ইজতেমা আর পাবো বলে মনে হচ্ছে না। আজ 32 বছর পরে এই ইজতেমা হচ্ছে, তা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই বিশ্ব ইজতেমায় আমরা এসেছি।